আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার উপকূলীয় অঞ্চল কয়রার বিনাপানি গ্রামে। এই গ্রামটি আপনারা জানেন যে আইলা এবং সিডর যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই আইলা এবং সিডরের ক্ষত বিক্ষত হয়েছিল এই গ্রামটি। এই গ্রামের মানুষ কেমন আছে সেটি আমরা জানতে চাই যে আসলে আইলা বা সিডরের পর আপনারা কেমন ছিলেন বা ওই ঘূর্ণিঝড়ের মানুষের কি অবস্থায় ছিল যদি একটু বলতেন আমাদেরকে। আমরা তখন খুব ঝুঁকিপূর্ণ ছিলাম। মানে খাওয়া 4-5 দিন কোনো খাওয়া আমাদের জুটেনি। সমস্ত চাল বা হাট বাজার সব জোয়ারি জলে চলে গিয়েছিল। এখন ওই দেখা যাচ্ছে কি করে বাঁচব। যখন জোয়ার ভাটা হয়, রাস্তাঘাট তো কিছু ছিল না, যখন ভাটা হয় তখন ওই আস্তে 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 একটা লাঠি নিয়ে আমরা ওই নদীর ধারে চলে যেতাম। যারা ওই যে অবদা রাস্তায় ছিল, তাদের ওখানে যেয়ে মানে উঠতাম। মানে আমার আত্মীয় ছিল অবদায়। খাওয়া দাওয়া কিভাবে কি করতেন আপনার এখানে? হ্যাঁ, খাওয়া দাওয়া ওখানে আমার মাইয়ে জিজ্ঞাসা করছে যে বাবা ভাত খাওয়া হয়েছে? তখন আমি ওই চোখের জল ফেলে বললাম যে খাওয়া পাবো কোথায়। তাই ওইখান থেকে চাল নিয়ে, মানে একটা গামছার মাথায় করে চাল নিয়ে আমি আস্তে 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 আবার যে লাঠি নিয়ে ভর করিয়ে আমি বাড়ি আসি। তখন জোয়ার উঠতেছে, কোনো মানে খুব মানে রিক্সির পরে আমি বাড়ি আসি। আচ্ছা, বাড়ি এসে সবারই বললাম আমার ভাইদের যে আমি চাউল নিয়ে আসি, সবাই ভাগযোগ করে তোরা রান্না কর। রান্না করতেন কি সব জায়গায়? কি সব জল জল ছিল সব জায়গায়? সব জায়গায় জল ছিল, সব জায়গায় জল ছিল, সব জায়গায়। আচ্ছা, তারপরে এখন আসলে সার্বিক কি অবস্থা আপনাদের? যে বর্তমান অবস্থা এখন দেখা যাচ্ছে ভালো, এখন একটু ভালো ঘুরে দাঁড়াইছে আর কি। তো আসলে প্রতিনিয়ত আপনাদের এই যে যে ঘূর্ণিঝড় প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, তো আপনাদের এই অঞ্চলের মানুষের আসলে জীবনযাত্রা বা আপনাদের জীবনটা কিরকম, সংগ্রামের কেমন লাগে আপনাদের এই জীবনটা? যখন দেখা যাচ্ছে প্রাকৃতিক যখন ক্ষতি যাচ্ছে তখন মনটা খুব খারাপ লাগে। তখন আমাদের ব্যবস্থা করতে হয় সাইক্লোনে। আচ্ছা, যে সাইক্লোনে তার আগে আমাদের চলে যেতে হয় জীবন বাঁচাবার জন্যে, জীবন ধারণ করার জন্য গরু বাছুর নিয়ে। আপনি তো এখানেই বেড়ে ওঠা মানুষ, আপনার বয়সটা অনেক। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা, যদি একটু বলতেন সবচেয়ে ভয়ঙ্কর কোনটা লেগেছে আপনার জীবনে, এরকম কোনো যেটা জানাতে বলতেন। সবথেকে ভয়ঙ্কর, জি, সবথেকে ভয়ঙ্কর লেগেছে এই প্রাকৃতিক নিয়ে। জি, সবথেকে ভয়ঙ্কর লেগেছে আমাদের আইলা, আইলাতে বেশি। দর্শক, আইলা, সিডর, এই সকল প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত এ সকল মানুষ, উপকূলীয় অঞ্চলের মানুষ আমরা দেখেছি এরা কিন্তু অনেক সহজ সরল হয়। আমরা এখানে রয়েছি, অবস্থান করছি, এদের যে আন্তরিকতা, আত্মীয়তা, সত্যি আমরা ভীষণভাবে মুগ্ধ। আমরাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উপকূলীয় এই সকল অঞ্চলের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। ধন্যবাদ সবাইকে।